It's gonna be a piece of cake, Bryn. It's gonna be a piece of cake. God afraid I'll spill the beans? Spill the beans. You have to go hammer and tongs at these. Wait. A cake, beans, a hammer. English is just full of crazy expressions. But guess what? They don't mean what they exactly sound like. They only make you sound fluent and confident. Welcome to Modern English Academy, where we unravel the secrets of idioms in most fun and easy way possible. By the end of this video, you will be using idioms like a native speaker. So buckle up, it's going to be a piece of cake. Let's go! Our first idiom is break a leg. It means শুভ কামনা জানানো। যদিও এই বাক্যাংশটি খারাপ শোনাতে পারে, কিন্তু এটি আসলে কাউকে শুভ কামনা জানানোর জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে কোনো পারফরম্যান্স বা গুরুত্বপূর্ণ কাজের আগে। এক্সাম্পল সেন্টেন্স: হ্যাভ ইউ আ বিগ ইন্টারভিউ টুমোরো? ব্রেক আ লেগ। নেক্সট ইডিয়াম গো অ্যাট ইট হ্যামার অ্যান্ড টংস, মানে পুরো শক্তি ও আবেগ দিয়ে কিছু করা। মানে যদি কেউ কোনো কিছু পুরো শক্তি, আবেগ এবং আগ্রহের সাথে করে তাহলে বলা হয় গো অ্যাট ইট হ্যামার অ্যান্ড টংস। এটি সাধারণত তর্ক, লড়াই বা কঠোর পরিশ্রম বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল সেন্টেন্স: দে ওয়েন্ট অ্যাট ইট হ্যামার অ্যান্ড টংস ডিউরিং দ্য ডিবেট। নেক্সট ইডিয়াম আ পিস অফ কেক। ইট মিনস খুবই সহজ কিছু। যদি কোনো কিছু খুব সহজ মনে হয় তখন আমরা বলি ইটস আ পিস অফ কেক, কারণ কেক খাওয়া যেমন সহজ তেমন এই কাজটিও। Example sentence: the exam for me is just a piece of cake. Next idiom let the cat out of the bag. It means একটি গোপন বিষয় ফাঁস করা। যদি কেউ ভুলবশত ইচ্ছাকৃতভাবে কোনো গোপন তথ্য ফাঁস করে দেয় তখন বলা হয় let the cat out of the bag. Example sentence: she let the cat out of the bag about the surprise party. Our next idiom spill the beans. এটিরও মানে গোপন কথা ফাঁস করে দেওয়া। এটি সাধারণত ব্যবহার করা হয় যদি কখনো কেউ কিছু জানতে চায় বা জোর করে জিজ্ঞাসা করে। এক্সাম্পল সেন্টেন্স: কাম অন স্পিল দ্য বিনস, হোয়াটস দ্য বিগ নিউজ। নেক্সট ইডিয়াম আন্ডার দ্য ওয়েদার, মিনিং অসুস্থ বোধ করা। যদি কেউ শরীর খারাপ অনুভব করে বা অসুস্থ হয় তবে আমরা বলি আন্ডার দ্য ওয়েদার। এক্সাম্পল সেন্টেন্স: আই কান্ট কাম টু ওয়ার্ক টুডে, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। নেক্সট ইডিয়াম ওয়ান্স ইন আ ব্লু মুন। এটির মানে খুব কম কিছু ঘটা। যদি কোনো কিছু কম বা দীর্ঘ সময় পরে ঘটে তখন আমরা এই ধরনের ইডিয়াম ব্যবহার করে থাকি। এক্সাম্পল সেন্টেন্স: আই ইট ফার্স্ট ফুড অনলি ওয়ান্স ইন আ ব্লু মুন। নেক্সট ইডিয়াম আ ব্লেসিং ইন ডিসগাইজ, মানে প্রথমে খারাপ মনে হলেও পরবর্তীতে ভালো কিছু হয়ে ওঠা। মানে কখনো কখনো কোনো খারাপ ঘটনা পরবর্তীতে ভালো কিছুতে যদি পরিণত হয় তখন আমরা এই ধরনের ইডিয়াম ব্যবহার করে থাকি। এক্সাম্পল সেন্টেন্স: লুজিং মাই জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ because I started my own business after that. Next idiom burn the midnight oil. রাত জেগে কাজ বা পড়াশোনা করা। যদি কেউ রাত জেগে কাজ বা পড়াশোনা করে তাহলে বলা হয় burn the midnight oil. Example sentence: I burned the midnight oil to finish my project. And last but not the least, bite the bullet, মানে কঠিন পরিস্থিতি সাহসের সাথে মোকাবিলা করা। এটি সাধারণত কঠিন বা অপ্রীতিকর পরিস্থিতিতে সাহসের সাথে মোকাবিলা করা, না পালিয়ে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল সেন্টেন্স: আই হেট ইনজেকশনস বাট আই হ্যাড টু বাইট দ্য বুলেট অ্যান্ড টুক দ্য ভ্যাকসিন। So today we have covered some most powerful idioms which can make your English fluent and natural. Now you have a task. You have to pick up 2 idioms from this video and you have to use them in your daily conversation. Till my next video, keep watching, keep exploring and stay motivated.